তো এইমাত্র যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা এবার আমরা করতে চলবো কম্পিউটারে, ঠিক আছে। ওটার মধ্যে নিশ্চয়ই দেখতে পেয়েছ অনেকগুলো ট্রানজেকশন আছে, যেমন লাইট লিক ট্রানজেকশন। এই ট্রানজেকশনগুলোকে বেশিরভাগ লোকেরাই বলে লাইট লিক ট্রানজেকশন বা স্ক্রিন বার্ন ট্রানজেকশন, ঠিক আছে। কিন্তু ট্রানজেকশন যেরকম ইম্পর্টেন্ট একটা ভিডিওর জন্য, সেরকমই হচ্ছে ভিডিওর স্টোরিটা বেশি ইম্পর্টেন্ট। এইমাত্র যে ভিডিওটা এইমাত্র দেখলে, ঠিক আছে, ওইটার মধ্যে একটা স্টোরি আছে। সেখান থেকে আমরা বোঝাতে চেয়েছি একটা বর্ষার ওয়েদার বা এইমাত্র বৃষ্টিটা হলো, সবাই একটু ভেজা ভেজা আছে, একটা বিড়াল গাছ আটছে, তার লোম ভিজে গেছে আর কি। এরকম একটা স্টোরি দরকার, নাহলে ভিউয়ার যে আছে সে শুধু ট্রানজেকশন দেখতে আসেনি ভিডিওতে। একটা ট্রানজেকশন একটা ভিডিওকে স্মুথ বানায়। একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যখন যায় একটা ফ্রেম, ঠিক আছে, তখন যাতে মাঝখানে কাট সিনটা না বোঝা যায় বা ফিল যাতে না করা যায়, যাতে তার চোখে একটা স্মুথ ভাব থাকে। হ্যাঁ, কয়েকটা ট্রানজেকশনে চলে কাট সিন, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। অনেক মুভিতে আমরা দেখেছি যে একদম একটা ইন্টেন্স মুভমেন্টে পট করে একটা কাট সিন থাকে, বা কেউ একজন ঘুম থেকে পট করে উঠলো, ঠিক আছে, এরকম একটা সিন থাকে। হরর ফিল্মে বেশি থাকে এগুলো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলবো যে কীভাবে লাইট লিক ট্রানজেকশন করতে হয়, বা ট্রানজিশন বলে সবাই, ঠিক আছে, সরি। তো আজকে ভিডিওতে আমরা দেখতে চলবো কিভাবে লাইট লিক ট্রানজিশন করতে হয় প্রিমিয়ার প্রোতে। ভীষণ ইজি হবে, পুরো বিগিনারদের জন্য হবে, কোনো কালার গ্রেডিং এর মধ্যে থাকবে না। ওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে। একদম চলো তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি প্রিমিয়ার প্রোতে। তো এখানে দেখতেই পাচ্ছ যে একের পর একটা ভিডিও রাখা আছে এখানে। যেই ভিডিওটা একদম প্রথমে দেখলে, যেটার উপরে আমরা এখন এডিট করতে চলবো, সেই ভিডিওটা এখানে রাখা আছে। তো আমরা এখন নর্মালি প্লে করে দেখবো যে কেমন চলছে, ঠিক আছে। এর মধ্যে কোনো ট্রানজিশন এখনো আপাতত দেওয়া নেই, বাট তাও এখনো স্টিল ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। বাট এখন আমরা ট্রানজিশন দিয়ে দেখবো যে কেমন লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কয়েকটা ট্রানজিশন এর মধ্যে রাখা আছে, যেগুলোকে লাইট লিক ট্রানজিশন বলে। আপনারা এগুলো পেয়ে যাবেন ইউটিউবে, একদম সার্চ করবে লাইট লিক ট্রানজিশন। অনেক ট্রানজিশন আছে যেগুলো ফ্রিতে আছে, ওখান থেকেই ডাউনলোড করতে পারবে। আমিও ওখান থেকেই ডাউনলোড করেছি আর কি, অনেক দিন আগে থেকে এটা ডাউনলোড করে রাখা আমার কাছে, ঠিক আছে। তো এর মধ্যে থেকে আমাদের কি ডিসাইড করতে হবে যে যেই ট্রানজিশনটা পুরোটা স্ক্রিন জুড়ে, ঠিক আছে, পুরোটা স্ক্রিন জুড়ে যাতে ট্রানজিশনটা থাকে, বা পুরোটা স্ক্রিন জুড়ে যাতে এই হলুদ আলোটা থাকে, ঠিক আছে। তো এরম টাইপের একটা ট্রানজিশন আমরা খুঁজে নেব। যেমন আর কি এটা ধরে নিলাম, এটা আমরা একদম প্রথম থেকে চালিয়ে দেখব কেমন আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটা স্ক্রিন জুড়ে আসছে। এটাও যেমন আরেকটা আছে যেটা পুরোটা স্ক্রিন জুড়ে আছে। তো এরমভাবেই কয়েকটা আমি চারটের মতো চয়েস করে রেখে দিয়েছি যেটা পুরো স্ক্রিন জুড়ে আছে। তো এর মধ্যে থেকেই যে কোনো একটা আমরা কি করব, যেমন এক্সাম্পল এটাকেই আমি নিয়ে নিলাম এখানে। তো নিয়ে নেওয়ার পরে যেটা দেখতে হবে যে এখন ছোট আসবে একদম। তো এখানে দেখতেই পাচ্ছ যে ট্রানজিশন চলে এসছে এর মধ্যে, কিন্তু এটা দেখতে একদমই ভালো লাগছে না, এটা কোনো মানেই দাঁড়ায় না। তো এটার মধ্যে আমরা ডবল ক্লিক করব আর চলে যাব এফেক্ট কন্ট্রোলসে। তো এফেক্ট কন্ট্রোলসে যাওয়ার পরে এটা স্কেলটা বাড়িয়ে দেবো যাতে পুরোটা স্ক্রিন জুড়ে এটা থাকে। তো এটা 200 করে দেবো, 200 করে এন্টার ক্লিক করব। তো এটাকেও আমরা রেন্ডার করে নেবো এখন, যাতে স্মুথ একদম এডিট করতে পারি সব কিছু। তো এখন আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে যখন একটা স্ক্রিন থেকে আরেকটা, মানে একটা ফ্রেম থেকে যখন আরেকটা ফ্রেমে যাচ্ছে, তখন মাঝখানে এরকম আসছে। তো আমাদের তো এরকম দরকার নেই, আমাদের দরকার যাতে দুটো যে ভিডিও আছে তার মধ্যে ওভারলে যাতে হয়। তো এইটার মধ্যে ডবল ক্লিক করার পরে আমরা যেমন গেলাম এফেক্ট কন্ট্রোলসে, সেম ওরমভাবেই গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ ব্লেন্ড মোড। তো এটার মধ্যে যাব সিম্পল, এর মধ্যে স্ক্রিনে গিয়ে আমরা সিলেক্ট করে দেবো। তো যেই আমরা স্ক্রিনের মধ্যে সিলেক্ট করে দিলাম, যেই আমরা স্ক্রিনটা সিলেক্ট করলাম, তখনই দেখতে পাচ্ছ যে যেই ব্ল্যাক যে স্ক্রিনটা ছিল ওটার মধ্যে সেটা আর নেই। শুধুমাত্র যেই লাইটটা যে লিক হচ্ছে সেইটার শুধুমাত্র ফুটেজটা এর মধ্যে আছে। রেন্ডার করে নিলাম, এবার আমরা দেখে নেব যে কেমন লাগছে। তো এটাকে একটুখানি আগে নিয়ে আসব। তো এবার আমরা প্লে করে দেখি কেমন লাগছে দেখতে। বাহ, খুব সুন্দর লাগছে। তো দেখো আগেরটা যদি আমরা এটাকে করে দিই, হাইড করে দিই, তো আগে হচ্ছে নর্মাল এরকম ফ্রেমটা চেঞ্জ হচ্ছিল, কিন্তু এইটা যখনই আছে তখন আমাদের যে ফুটেজটা আছে ওটা দেখতে আরও বেশি ভালো লাগছে।
তো দেখতেই কি সুন্দর লাগছে, একটা ফ্রেম থেকে যখন আরেকটা ফ্রেমে যাচ্ছে এরকম একটা লাইট লিক হচ্ছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। তো এরমভাবেই প্রতিটা জায়গায় প্রতিটা ফ্রেমে আমরা দুটো ফ্রেম যখন চেঞ্জ হবে, একটা ফ্রেম থেকে যখন আরেকটা ফ্রেমে যাবে, একটা সিন থেকে যখন আরেকটা সিনে যাবে, তখন আমরা মাঝখানে এরম একটা ট্রানজিশন দিয়ে দেবো। তো সব জায়গায় যদি এরমভাবে দিয়ে দিই, প্রতিটা পুরোটা ভিডিওর মধ্যে যদি এরম দিয়ে দিই, তাহলে অতটা ভালো লাগবে না। কিছু কিছু জায়গায় গ্যাপ রাখতে হবে, সেটা ভিডিওর ওপর ডিপেন্ড করছে, তোমাদের কাছে যে ভিডিওটা আছে সেটার ওপর ডিপেন্ড করছে কোনটার সাথে কোনটা ম্যাচ খায়। তো নিজের মতনভাবে দিয়ে দেবো, তারপরে রেজাল্টটা অটোমেটিক সামনে চলেই আসবে। তো আমরা পুরোটা আগে দিয়ে দিই। তো আমাদের ট্রানজিশন দেওয়া কমপ্লিট। এবার আমরা দেখে নেবো ভিডিওটা কেমন লাগছে। এবার এর মধ্যে যদি আমরা সাউন্ড এফেক্ট দিতে পারি তো আরও বেশি ভালো লাগবে। অবশ্যই একটা ভিডিওতে সাউন্ড ভীষণ ইম্পর্ট্যান্ট। তো একটা ভিডিও তখনই কমপ্লিট হয় যখন তার মধ্যে অডিও থাকে, তখনই দেখতে ভালো লাগে ভিডিওটাকে, যখন তার মধ্যে একটা সুন্দর মিউজিক থাকে। তো মিউজিক আমরা পেয়ে যাব ইউটিউব লাইব্রেরি থেকে, তো ওখান থেকে আমরা ফ্রিতে মিউজিক পেয়ে যাব। তো তোমরা তোমাদের ভিডিওর জন্য নিজের মতো মিউজিক সার্চ করতে পারো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে নিশ্চয়ই, ঠিক আছে? আর নিচে সাবস্ক্রাইবের বাটন আছে, ওটাতে ক্লিক করবে। যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবে যে নেক্সট ভিডিও কী হওয়া দরকার, ঠিক আছে, কোন টপিকের ভিডিও হওয়া দরকার। আর আমাদের এই চ্যানেলের মানে মোটিভটা বা থিমটা হচ্ছে, আমি যতদূর চেষ্টা করছি, এটা প্রথম ভিডিও বলে এরকমভাবে করলাম, নেক্সট ভিডিও থেকে আমি চেষ্টা করবো যাতে ব্লগ টাইপের করা যায়, মানে ব্লগের থেকে কম্পাইল হয়ে বা ব্লগের থেকে এডিটিংয়ে আসা যায়, এরকম টাইপের একটা ভিডিও করার খুব ইচ্ছা আছে, বা এরকম টাইপেরই ধাঁচের ভিডিও হবে এই চ্যানেলে, আমি চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই, রাখলাম।